Good morning guys, welcome to my new vlog episode number 3. ভিডিও এডিট করে ভিডিওটা আপলোড করলাম। আজ হচ্ছে 2 তারিখ। রেডের হালত করছে এমনি আছে, লাইটগুলো আসছে। আমি ওপেন করেছিলাম, ভাবলাম যে ভিডিওতে একটু সুবিধা হবে, কিন্তু আমি ভুলে গেছি যে এই লাইটটা অপোজিটে আছে, তো একটু কালো হয়ে যাবে, ঠিক আছে। তো আর বাবা দেখছে এখানে খবর 11টা বুথ ছিল যে এখানে ভোটের ছাপ্পা ভোট হয়েছিল, তো ওইখানে কি হবে, ওখানে আবার আজকে ভোট হবে 2 তারিখ। রাধে রাধে। এখন টাইম হচ্ছে 6:15। অনেকদিন পর এই টাইমে উঠলাম। জয় শ্রীরাম। সকাল সকাল এত ভালো লাগে, উঠে পরে এত পুরো ঠান্ডা লাগছে, আর একটু পরে এত গরম লাগবে না। এবার আমি কাজ করার পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান। আচ্ছা দেখে আসতে হবে। আমার ব্রাশ করা হয়ে গেল, প্লাস হ্যাঁ আর এই ডাইরেকশনটা হচ্ছে ইস্ট। সকাল সকাল একবার ছাতুর শরবত, আর আমার খাবার হচ্ছে ওই ভিজা ভাত খাবো ওই তোমার 12টার সময়। সবচেয়ে বেস্ট খাবার নাকি মা? দেখো আমাদের কলেজ দেখাচ্ছে। হচ্ছে একদম পাতলা পাতলা ভালো লাগে না, আমার ছাতুর শরবত একদম ঠিক ভালো লাগে, ওই টেস্ট লাগে, ওই জন্য মা এত বেশি করে দিচ্ছে। আরো 2 চামচ দেবো মা। আরো হচ্ছে ছাতুর শরবত, আর এখানে হচ্ছে মা আবার জন্য চা। এই জল জিরাটা দিলে টেস্ট আছে। তো মা এবার কাগজিও দেবো। কাগজি মানে হচ্ছে লেবু, মানে ছোট কাগজি লেবু। গ্লাস জল 6 চামচ, 6 চামচ ছাতু গেল 1 গ্লাস জল। ম্যাগিতে তো সোডিয়াম ফোডিয়াম থাকে, ওই জন্য মোটা ফোটা করে দেয়। সবচেয়ে বেস্ট হচ্ছে ছাতু। আমি এমনি তো রেগুলার ছাতু শরবত খাই না, আমি বেশিরভাগ কিন্তু ম্যাগি ট্যাগি জাতীয় জিনিস খাই, ওই জন্য ওজন বেড়েছে। এবার আমি ট্রাই করছি যে বেশি ছাতু শরবত খাওয়ার, তাই না? এখন নাহলে মা বলবে যে এই তো গেদে মিথ্যা কথা বলছে ব্লগ বানাতে বানাতে। হেপি হয়েছে মা, ভালো হয়েছে। টাইম হচ্ছে 6:45। ফাইলস গুলো সব ক্লিয়ার করছি যাতে আরো স্মুথ হয়ে যায় আমার সেটআপটা। হ্যালো গাইজ, এখন বাজছে 9টা মতো, ওই 9টা বাজতে চললো। তো আমার পড়া হয়ে গেলো কমপ্লিট। আর এই দরজাটা মানে উইন্ডোটা লাগাতে হলো, কারণ পাশের বাড়ি এখন কাজ চলছে, তো এখন জল টল আসছে, তাই আবার আমাকে এক্সারসাইজ স্টার্ট করতে হবে। এবার ল্যাপটপটা ক্লোজ করে না আসে না। আমাদের এই 3 মাসের বিল এসছে 7,500। বৃষ্টি পড়ছিল বাইরে পুরো, এখন আবার রোদও দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে। আজকে এখন মাদের বাইরে চলছে গল্প, জানোই গল্প, এখন একবার গল্প স্টার্ট হলে গল্প হতেই থাকবে। সো এখন টাইম হচ্ছে 9:15। এবার স্টার্ট করবো আমি আমার এক্সারসাইজ।
রিস্টটা আছে এত পেন করছে মনে হয় একবার কিছু লেগেছিল। এত পেন করছে যে আমি নিজের বডি ওয়েটটাকে এটা দিয়ে উঠাতে পারছি না। এই রিস্টের পেনটা একবার শেষ হয়ে গেলে পুরো পেন হচ্ছে। স্কিপিং করার পর আমার এক্সারসাইজটাকে এন্ড করবো, ঠিক আছে? দেন আমার অনলাইন ক্লাসও স্টার্ট হবে, কেন আমার এক্সারসাইজ, স্ট্রেচিং, ওয়েটস যত কিছু ছিল, আজ ফার্স্ট ডে ছিল এক্সারসাইজের। তো গাইজ এখন আমি যাচ্ছি একটা প্রিন্ট আউট বার করতে, আমার কলেজের জন্য লাগবে। সো ওইটাকে আপলোড করে জমা করতে হবে। তো ওটা আজকে লাস্ট ডেট 10টা ছিল, মানে আমাদের দুর্গা মন্দির, এটা গোল মন্দির, এটা হচ্ছে শিব মন্দির। এটা ছিল আমাদের ক্লাবটা, যেখানে আমরা সব এক্সারসাইজ করতাম। এইখানে মিনিমাম আজ হয়ে গেলো 1 মাসের বেশি, 1 মাস মতো আমি শুধু দেখে যাচ্ছিলাম যে ক্লাবটার গেটটা এতদিন ধরে খোলা আছে, উইন্ডোটা। একজন না কেউ সালে এসে করে ভালো না সব সালা ফালতু, দরকারের সময় কাজে লাগবে বা তারপর ছেড়ে দেবে। সব বিয়ের প্যান্ডেলের কাপড়। আজকে সকালবেলায় জল হচ্ছিল, এখন আবার রোদ। বলছি প্রিন্ট আউট বার করো। কেমন আছো? হ্যাঁ, তাহলে বলছিল রনি দাদা যে মালিক হয়ে গেল। তাহলে কি কি আছে তোমাদের এখানে? এখানে আছে চাল আছে, তেল আছে,
আটা আছে। সব আছে বাপরে। তুমি নিজের সিটে বসো? সিটে হ্যাঁ। হ্যাঁ, এখন তো আমি নিরামিষ পাটি আবার। কে বললো তোকে? সকালবেলা জল হয়েছিল দেখলি কেমন? আমি ভাবলাম যে আজকে পুরো জল টল হবে। ক্লাবের জানলাটা এতদিন ধরে খোলা, দেখছি কেউ লাগাই নাই। দাদুগুলা ডেলি আসছে কীর্তনে, লাগাচ্ছে না। আমি আজকে গেলাম, লাগালাম, গালাও দিল ছেড়ে। তো দেখি তোর মোবাইল। তো ডাব শ্যাম্পু আছে, কন্ডিশনার একটি দাও। তো গাইজ এইখানে আমি আমার ব্লগ নম্বর 3 কে এন্ড করছি। কার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট এপিসোড নাম্বার 4 এ। তো বাই বাই।